ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিএনপি নেতা AKM উজ্জ্বল হোসেনকেও আসামি করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মমিন সরকার নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটির আবেদন করেন। মামলায় ৭৭ নম্বর আসামি করা হয় উজ্জ্বল হোসেনকে। বার্তাবাজারের অনুসন্ধানে জানা গেছে, AKM উজ্জ্বল হোসেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য। বিগত সময়ে কারাগারে থাকা অবস্থায় সালথা থানার একটি বিস্ফোরক মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়। বিগত ১৭ বছরের কথিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। যে ষড়যন্ত্রের শিকার সেই খুনি শেখ হাসিনার সাথেই আমাকে একটি হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় আসামি করা হয়েছে। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে কোনোভাবেই আমি আমার এই আসামি মেনে নিতে পারছি না। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। এদিকে ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপি নেতাকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতারা। অনতিবিলম্বে যাত্রাবাড়ী থানায় AKM উজ্জ্বলের নামে যে মিথ্যা হত্যা মামলায় শেখ হাসিনার সাথে জড়িত করা হয়েছে, এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য সবার কাছে বিএনপি কেন্দ্রীয় কমিটি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সহিত আহ্বান জানাবো এবং আবেদন জানাচ্ছি আমাদের এই বিএনপির একনিষ্ঠ কর্মী এবং দুর্দিনের যে আমাদের কাণ্ডারে আর্থিকভাবে বিভিন্নভাবে যে সহযোগিতা তাকে এই মিথ্যা বানোয়াট হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি সবার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে বিএনপি নেতা উজ্জ্বল হোসেনকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে ফরিদপুর ১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। আমাদের দলের সদস্য ছিল এবং আমাদের দলের অ্যাক্টিভ ওয়ার্কার। তার নামে যারা মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তারা কারা মামলা দিচ্ছে সেটা আমি জানতে পারলাম। তাদের বিরুদ্ধে আমার দলের কেন্দ্রের কাছে আমি লিখবো যাতে তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাকে আইনানুগভাবে যত রকম সাহায্য লাগে সেটা আমরা করবো এই মামলা থেকে মুক্ত হওয়ার জন্য। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে ব্যঙ্গ ও কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হন বিএনপি নেতা উজ্জ্বল। দীর্ঘ কারাভোগের পর কারামুক্ত হন তিনি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।